এখন যেহেতু মুভি করছি তো সাকিব খানের নায়িকা শুনতেও ভালো লাগছে, বাট অবশ্যই আমি বলবো মিস ইউনিভার্স আমার বেশি পছন্দ। রকস্টারে আপনি সহ আরো দুজন নায়িকা ছিলেন, তিনজন। মনে হচ্ছে যে দর্শকদের কাছে একটা ধাঁধা দিয়ে ফেলেছেন বা একটা প্রতিযোগিতা, কে কার চেয়ে ভালো করেছে। না, আমি আসলে এখানে প্রতিযোগিতা নিচ্ছি না। আমার কাছে মনে হয় যে তিনজনই ভালো অ্যাক্টিং করেছে, তিনজনের জায়গা থেকে যতটুকু করা সম্ভব করেছে। বাট এখানে তো ডিরেক্টর আসলে ডিসাইড করেছে কাকে লাগবে, তো গল্পের খাতিরে যদি কাউকে লাগে, এখানে তো আসলে কম্পিটিশন করবার কিছু নাই, এটা তো আসলে কম্পিটিশন করার জায়গা না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি আসলে একজন মানে কম্পিটিটরে বলা চলে, মানে প্রতিযোগী, যে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেকে বারবার প্রমাণ দিয়েছেন জয়ী হওয়ার। এই যে সিনেমার নায়িকা হিসেবে একটা প্রতিযোগিতায়, এটা নিয়ে কতটুকু কনফিডেন্স? সিনেমার নায়িকা হিসাবে তো জাস্ট শুরু করলাম, জানি না কতটুকু প্রতিযোগিতা করতে হবে, বাট এতটুকু বলতে পারি দর্শক যেভাবে আমাকে ভালোবাসা দেখাচ্ছে, এত ভালোবাসা দেখালে মনে হয় না খুব বেশি প্রতিযোগিতা করতে হবে। মিস ইউনিভার্স বাংলাদেশ জয়ী আমাদের তানজিয়া জামান মিথিলা, এখন বর্তমানে শাকিব খানের নায়িকা মিথিলা, কোনটা বেশি মানে প্রাউড ফিল? আমার তো দুইটা টাইটেলই পছন্দ। মিস ইউনিভার্স তো আসলে বেশিই পছন্দ, কারণ বাংলাদেশের নাম জড়িয়ে আছে এই টাইটেলটার সাথে। বাট এখন যেহেতু মুভি করছি তো সাকিব খানের নায়িকা শুনতেও ভালো লাগছে, বাট অবশ্যই আমি বলবো মিস ইউনিভার্স আমার বেশি পছন্দ। অলরেডি আমাদের একজন জনপ্রিয় তারকা, আগে মডেল ছিলেন বা মিস ইউনিভার্স বাংলাদেশ জয়ী, একটা খেতাব জয়ী, বর্তমানে নায়িকা। কিন্তু পার্থক্য আছে যে দুটো দুইভাবে নিজেকে আসলে প্রেজেন্ট করতে হয়। সেটা তো অবশ্যই করতে হয়, অ্যাক্টিংয়ের খাতিরে তো একটা ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয়। মিস ইউনিভার্স হিসেবে তো আমি আপনাদের মেয়ে, তো সেই ক্ষেত্রে তো মিস ইউনিভার্সের জন্য কোনো কিছু অ্যাক্টিং করতে হয় না, এটা তো আসলে নিজের দেশের মানুষের সাথে সম্পর্ক। তো অ্যাক্টিংয়ের ক্ষেত্রে যদি অন্য কিছু অ্যাক্টিং করতে হয় সেটা করব। শাকিব খানের সাথে অভিনয় করতে নার্ভাস ছিলেন? না, একদমই না। কতটুকু কোঅপারেশন পেয়েছেন, সাপোর্ট? উনি তো ভীষণ কোঅপারেটিভ একজন মানুষ এবং ভীষণ সাপোর্টিভ মানুষ। উনি সেটে দাঁড়ালে আসলে খুব বেশি কষ্ট হয় না। তো আমি নতুন আর্টিস্ট হিসাবে আমার খুব বেশি কষ্ট হয়নি, উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে।